তো বাবান দেখো দীঘার থেকে এসছে, বাচ্চা মানুষ, এতটাই বুদ্ধি। তো মা যেমন তার সন্তান তো সেরকম হবেই। তো যতটা মানে এতটা বুদ্ধি আমি বলে বোঝাতে পারবো না। ও ছোটোবেলার থেকে আমাকে এরকমই দেখে এসছে। আমিও না পুরীতে গিয়ে ফার্স্ট টাইম বিয়ের পরে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, কার জন্য কী কী নেব কিনতে গিয়ে বিশ্বাস করবে না, আমি ওখানে গিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছিলাম। পুরো এক রাতের জন্য আমি ওখানে ভর্তি ছিলাম। তো বাবান দেখো কত কিছু নিয়ে এসছে। আমাদের বাড়িতে দুটো পুচকু রয়েছে, তাদের জন্য নিয়ে এসছে ওই এই পেন দুটোই যে, আর হচ্ছে মাছির জন্য, ওর মামির জন্য, দিদার জন্য, দাদুর জন্য, সবার জন্য ব্রেসলেট নিয়ে এসছে। আর হচ্ছে কাকায়ের জন্য, বাবার জন্য এই পেন নিয়ে এসছে। পেন মানে কিপ্যাড টাইপ পেন, মানে এই পেনগুলো দিয়ে ফোন ঘাট মানে ফোনটা এদিক ওদিক করা যায়, সব রকম কিপ্যাড মানে ইউজ করা যায় ফোনটা দিয়ে। আবার এই দেখো আমার জন্য একটা ক্লিপও নিয়ে এসছে। ওই দুটো পেন, একটা ওর কাকাইয়ের, একটা ওর জন্য। তো এতটাই বুদ্ধি না বলার কথা না। তো যাই হোক, সারা জীবন যেন এই বুদ্ধিটা থাকে। তো 1 টাকার হোক 2 টাকার হোক জিনিস যে মনে করে এনেছে, আর সবাইকে যে কতটা ভালোবাসে সেটা দেখো। কিন্তু এই ভালোবাসাটা না আমাদের মনে হয় সেরকম কেউ ভালোবাসে না। তো এমনও কী আর বলবো, বাবানের শরীর খারাপের সময়ও কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করেনি। যাই হোক, বাদ দাও। আর এদিকে যা যা রান্না করেছিলাম সব নিয়ে চলে এসেছি। এইদিকে হয়েছে বিরিয়ানি, মানে বিরিয়ানিটা ওর বাবা আগের দিন এনে দিয়েছিল। আমার ছেলে যেহেতু ছিল না, আমার মনটা খারাপ ছিল, আমি খাইনি, ওর জন্য রেখে দিয়েছিলাম। এখনও নিচেও অনেকটা ছিল, তো অতটা আনিনি। চুনো মাছ, মাংস, ডাল দেখেইছো, আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে আমি কী কী রান্না করেছি। তো সেই সব জিনিসই ও আস্তে আস্তে তাড়াতাড়ি স্নান করতে করতে খাবার নিয়ে চলে আসলাম। আমি আরও একসাথে বসলাম, তো 2 দিন ওর সাথে খাইনি। তো যাই হোক, ওর সাথেই খাই। আর শ্বশুরমশাই এর আগেও আমাকে শাঁখা এনে দিয়েছিল দীঘার থেকে, দেখো আবারও শাঁখা এনে দিয়েছে। ওই শাঁখাটা না একটু ছোটো হয়ে গেছিলো বলে শুনতে পেরেছে, তো আবার দেখো শ্বশুরমশাই শাঁখা এনেছে। এই শাঁখাটা পুরো পারফেক্ট। আমার হাত দেখে মনে হয় সরু, কিন্তু না, আমার হাতে একটু বড় সাইজই লাগে। আর আবার দেখো এই বাবানের ঘরের জন্যই ফুলদানিটা নিয়ে এসছে। আমার ভাইও একটা ফুলদানি এনেছিল দীঘার থেকে, দেখেছো তো। এইটা বাবার নিয়ে, সেটাও খুব সুন্দর, এটা ছোট্টর মধ্যে। আর গোলাপ ঠোলাপে স্টিক রাখলে খুব ভালো লাগবে। এই যে ফাইনালি আমার যেটা পছন্দের জিনিস, গজা, মানে কী আর বলবো, তোমরা জানো আমি বেশিরভাগ বাড়িতেও এগুলো রান্না করে বানিয়ে খাই। তো আর ওই যে প্যারা নিয়ে এসেছিলো প্রসাদ, ওইখানকার পুরীর মানে দীঘার মন্দিরের প্রসাদ। আর সকালবেলা 2টো খেজুর আর আমার পছন্দের বিস্কুট নিয়ে, দুধ বিস্কুট নিয়ে বসে গেছিলাম। তো 12 মাসে এটাই খাই, ছাতু আর বিস্কুট, দুধ বিস্কুট। বাবান পাশের ঘরে বসেছিল পড়তে। আজকে সেরকম একটা কাজের চাপ নেই, কারণ শাশুড়ি মা চলে এসছে, শাশুড়ি মাই রান্নাবাড়ি করছে, তিনিই করেন রান্নাবাড়ি বেশিরভাগ। আর আমার মাঝে মধ্যেই করতে হয়, মানে মাঝে মধ্যে, খুব কম। তিনিই বেশিরভাগ রান্নাবাড়িটা করেন। তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি, মানে সব কিছু কাজ হয়ে গেছে। তো বাবান আর আমি যাবো হচ্ছে একটু পুকুরে যাবো পুজো দিয়ে আসতে। তো বাবানের নামে একটু বাজে স্বপ্ন দেখেছি, তো এই কারণে মনটা খুব খারাপ। তো কালকে দেখেছি, কালকে সময় হয়নি, তো আজকে যাচ্ছি। আজকে তোরা সবাই চলে এসছে, অসুবিধা নেই। তো শাশুড়ি মা রান্নাবাড়ি করছে, তো বাবান আর আমি এখন যাব একটু মন্দিরে পুজো দিয়ে। মন্দিরে মানে মা গঙ্গাকে বাজে স্বপ্ন দেখলে পুজো দিতে হয়, তো সেই জন্য আমি আর বাবান যাব। তো চলো। তো বাবান যখন ছিল না, আমি একটু স্বপ্ন দেখেছিলাম বাবানের নামে। তো যাই হোক, তেলপানটা দিতে চলে গিয়েছিলাম, মনটা খুব খারাপ লাগছিল। তো বাজে দুঃস্বপ্ন দেখলে মা বলতো যে তেলপান দিয়ে দিবি জলের মধ্যে। বাবান যখন ছোট ছিল তখন এরকম অনেকবার দিয়ে এসেছিলাম। তো এইবার ঠাম্মাকে, অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি, ঠাম্মাকে জিজ্ঞেস করে আবার দিয়ে এসেছিলাম। পুকুরে বাবান আর আমি চলে গিয়েছিলাম। এত সুন্দর আমাদের মানে এই জায়গাটা, এত ভালো লাগে। দেখো গিয়ে খেলতে শুরু করে দিয়েছে ওর বন্ধুদের সাথে। তো আমার তো মনে হচ্ছিলো যেন এখানেই বসে থাকি, এখান থেকে একদম আসতে ইচ্ছা করছিল না। আমি যাবো এবার গজা নিতে দোকানে। তো চলো। তো বাড়িতে এসে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, এটা শাশুড়ি মা রান্না করেছে, আর পেঁপে দিয়ে ডাল, আর ওইটা হচ্ছে আর